Yes. কি করেছো এটা? দেখো চিলি ফ্লেক্স দিয়েছে, ধনে পাতা দিয়েছে, চিজ দিয়েছো না বাটার? বাটার। দেখো অল্প দাও, অল্প দাও। ওর খুব দুঃখ ছিল জীবনে আগের জন্মে, ওই জন্য এইসব স্যাড সং শোনে সারাক্ষণ। তোমাকে এত দামি আইফোন কিনে দিলাম, তুমি আমার ফোনে কেন এসব করছো? অল্প খাওয়াই ভালো, যথেষ্ট। অল্প দাও, আরো মানে অল্প অল্প করে বেশি দিন। স্লাইসটা দেবো না, স্লাইস আর দিও না। স্লাইস একটা দুটোর মধ্যে হাফ করে দিই। হ্যাঁ, কি দরকার, যেটা শরীরের জন্য ক্ষতিকারক খাবে অল্প খাও। আচ্ছা ঠিক আছে। চেহারা তো বেড়েই যাচ্ছে, কমছে তো কিছু না। সর্দি করেছে, রোদে গিয়ে বসে থাকো, আর দিও না আমারটায়। আর কেউ খাবে না? ওর জন্য বানাওনি? ওটা ডিপে রাখো, ডিপের পকেটে রাখো। এ দুধলি দুধলি কার ওটা? ফোনটা ফেলবি না। নাক দিয়ে জল বেরোচ্ছে। আচ্ছা, মা কি রান্না করবে? চিংড়ি মাছটা কোথায় রেখেছে দেখাই। এই যে আজকে এই চিংড়িটা দিয়ে লাউ হবে। পিঁপড়ে ধরেছে তো। আরেকজনকে দেখো, দেখে আসছি, তুমি বানাও। এটাও ডিপে রাখবো? না, ওটা চলো চলো চলো। কি ব্রেকফাস্ট বানাচ্ছ? গুড মর্নিং, শুভ দীপাবলি। হ্যাঁ, তুমি ব্লগই করো, ঠিক আছে, ব্লগ করো। লোকে বিয়ে করে কিসের জন্য? যে বউ একটু ভালো ভালো খাবার করে খাওয়াবে। আমার ক্ষেত্রে উল্টো কেস, আমি বউকে ভালো ভালো খাবার করে খাওয়াই। গার্লিক ব্রেড করছি উইথ মজরেলা চিজ, উইথ প্রসেস চিজ। খেয়ে খেয়ে মোটা হও। আমারটায় অল্প চিজ দেবে, ঠিক তো? না দিলেও চলবে? না দিলেও চলবে। তাহলে একটা স্লাইস দিয়ে দিই, তোমাকে মজরেলা দেবো না? হ্যাঁ আচ্ছা ওকে। ও হ্যাঁ হ্যাঁ দাই। ওকে। আমি এমনিতেও সকালকে বিরিয়ানি খেয়েছি, ওই জন্য ব্রেকফাস্ট স্কিপ করতে চেয়েছিলাম। অল্প। বাই দা ওয়ে একটা কমেন্ট এসেছিল 2-3 দিন আগে, আমি নাকি খুব ন্যাকা। তোমার বউ ন্যাকা? কে বলেছে? বলেছে একজন আমি নাকি খুব ন্যাকা। তাই? যে বলেছে তার মানসিকতাই হয়তো ন্যাকা, ন্যাকা মানসিকতা। আরে এর জন্য ভালো বুঝতে পেরেছে যে কাকে বলে ন্যাকা। আরে ওই মেলায় গেছিলাম না, টিনা শর্টস বানিয়ে দিয়েছিল, তো সেইখানে বলেছে আমি নাকি ন্যাকা। অনেকে অনেক কিছু বলছে। কি ন্যাকা আমি দেখেছি, আমার জানি না বাবা। আমরা ওদের মতো নেগেটিভ কমেন্ট করিও না। যাই হোক, তুমি কাজে কনসেন্ট্রেট করো, আমি ভিডিওটা এডিট করি। শুকনো লঙ্কা দাও তো। চিলি ফ্লেক্স বানাবে? হ্যাঁ, শুকনো লঙ্কাটা কোথায়? এই তো এখানেই ছিল। এই তো কৌটোতেও তো আছে, এটা নেব না?
চিলি ফ্লেক্স বানিয়ে একটা কৌটোয় ঢেলে রাখতে হবে। সকাল 12টার সময় ব্রেকফাস্ট বানাচ্ছে। লাঞ্চ কখন হবে তাহলে? লঙ্কা দেবো? কিরকম বদমাইশ তুমি, অল্প দাও। কালকে তো মেট্রো গেছিলাম আর এইগুলো বাদ পড়ে গেছিলো, এগুলো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছে। চকলেটটা অর্ডার দিয়েছে জানতাম না তো। চকলেটটা এসছে, আলু ভুজিয়াটা এসছে, এটা মুগডা, ও এটা ডালিয়া, সরি ডালিয়া মেট্রোতে কালকে ছিল না। আর এই কিশমিশটা ঠাকুরের জন্য লাগে, তারপর টুকটাক রান্নাতেও আমাদের লাগে। আর সার্ফ এসছে, আর এই যে কমফোর্টটা এসছে। কমফোর্টটা শেষ হয়ে গেছে অনেক দিনই, তো মেট্রোতে দামটা বেশি ছিল, তো ওই জন্য এইটাতে অর্ডার করে দিয়েছে। খুলবি না কিন্তু, কিছু মার খাবি খুব। সার্ফটা এসছে, একেবারে বড় প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। এইদিকে রান্না চলছে। খেলাম না, তার আগে তুই খাবি? তা হয় কোনোদিনও? ওটা তুই নিবি? কি চকলেট? ওটা একটা চকলেট দাও, একটা ফটো তুলি। আচ্ছা রান্নাতেই হয়ে যাবে। রান্নাঘরে বড় শেফ ঢুকেছে আবার। এই যে লাউ চিংড়ি হয়েছে আজকে, হেভিও হয়েছে। এটা কি ডাল করবে না বড়া করবে? এই তো ডাল ডাল হয়ে গেছে, দেখি সরো, এটা সরা। এটা কি এটা বড়া হবে? বড়া এটা কি করবে, হবে না এটা তো এই যে রাতের পনিরটা এখনই হয়ে যাচ্ছে, কারণ রাতে তো আজকে বাজি ফাটাবো, ওই জন্য এখন দেরি হোক। করে রাখুন। হ্যাঁ, রাতে পরোটা ভাজা হবে আর খাওয়া হবে, একবার বাজি ফাটানো হবে, তো দেরি হয়ে যাবে। এখনো পুজো হয়নি, কারণ অমাবস্যা লাগলে তবেই পুজো দেওয়া হবে। তো আমার পুজোটা ননদ দেবে, আমি বললাম তুমি পুজোটা দাও। এই যে ঠাকুরের পুজো হচ্ছে কমলা ভোগ দিয়ে। এটা আজুবার অফিস থেকে এসছে, আরেকজন হাত কেটেছে। এই যে ঠাকুরের প্রসাদ। ঠাকুর আজকে নতুন জামা পরেছে, আবার সাদা জবা পেয়েছে আজকে মা। ও আমার গুরুদেব। টাকা নিয়েছে এইটুকুনি ফুল, কয় টাকা? বাজারে লুট চলছে, লুট। কেউ 50, 60, 80, আমাদের বাজারে তো গলা কেটে দাম নিচ্ছে 100। আমি বলছি দাদা আমি গাঁদা চেয়েছি, জবা চাইনি। বলছে গাঁদাই বলছি, জবা 200। হ্যাঁ মা বললো জবা 200 থেকে শুরু, একটা দোকান 200 থেকে বলছে জবা 200। এইটা ক টাকা? হ্যাঁ, তারপরে সন্ধ্যা বাজারে গেলাম, ওই সব এক সন্ধ্যা বাজারে গেলাম, গেটের সামনে একটা মহিলা, এলাম কত করে, বলছে একদমই দাদা 50, কোনো দরাদরি হবে না। এই দিদি 40 হবে? বলছে 45 দিন। এই 40 হলে দিন, নাহলে বাড়ি চলে যাবো। তারপরে দেখি দিল। আমি জাস্ট ডেকোরেশনের জন্য একটু চেয়েছি। হ্যাঁ, আমি 15-20 টাকার তো গাঁদা ফুলের মালা হয় অল টাইম, আর এখন শীতকালে 10 টাকার গাঁদা ফুলের, তাও ছোট সাইজ। হ্যাঁ, কেন ছোট? যথেষ্ট। আবার কথা বলেছে এইটুকুনি মালা 40 টাকা? 50 টাকা, তাও দামাদামি করে 40। কি বলছো? বাই দ্য ওয়ে, আমি কি এই শাড়িটা পরবো না খুলে আজকের ফেলবো? দিনে সত্যি যদি বিয়ে করতাম না, তাহলে আমি গাঁদা ফুলের মালা দিয়ে বিয়ে করতাম। হ্যাঁ। কি বলছি, আমি এই শাড়িটা পরবো না খুলে ফেলবো? এক কালার নেই, 2 কালার নেই। দূর ভাই। কোনটা? এটা এটা কার শাড়ি? হ্যাঁ, ভিডিও করছো? হ্যাঁ, এই দেখো আমি রেডি হয়েছি, বলছি ঠিক আছে? শাড়ি পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটাই ফাইনাল লুক। বড় একটা টিপ পরেছি। কি বলছে, কি হাসছে, কি? 2 মাস না 3 মাস কিন্তু কথা ছিল না তোমাদের? হ্যাঁ, গোপাল তো বিন্দাস ছিল। 2 মাসের বেশি কথা ছিল না না? 3 মাস। আর একদিন ফেস ওয়াশ করছে, দেখি তোর মুখটা দেখাও, সুন্দর মুখটা। এত ঘষছো কেন, কি ব্যাপারটা কি? যদি কোনো বৌদি বৌদি দেখে। কি বাবা, ব্লগে তুমি এইসব কথাবার্তা বলছো? কি আছে? তো তুমি মুখ ফেস ওয়াশ করছি, তুমি দেখছো তো কি ব্যাপার? মানুষ মুখটা ফেস ওয়াশ কিসের জন্য করে? যাতে মুখটা একটু পরিষ্কার হয়।
তারপরেও যদি তুমি বলো যে কেন করছো, তার কিন্তু আমি এটাই উত্তর দেবো না। যে মহান শোনটি আমাদের প্রদীপ বানিয়ে দিয়েছে। পারবো? প্রিপারেশন শুরু করো, তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করো। এটা দেখো না, এদিকে এরা ফেলে গেছে। কোনটা দেখি? এই যে এই গাঁদা ফুল আজকে 50 টাকা, 15-20 টাকার গাঁদা ফুল নাকি 50 টাকা করে বিক্রি হচ্ছে। তুমি ভাবতে পারছো? আমি দরদাম করে 40 টাকায় নিয়ে এসেছি। তাহলে এরকম ছিঁড়ে ছিঁড়ে দেবে? ভালো করে সুন্দর করে সাজাও। সুন্দর করে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। চেষ্টা করো, সাজাও। ঠিক আছে, তুমি রেডি হও। ঠিক আছে। ঝালায় ভরে আসছে তুতলি, আসতে। ওইটা করবে না? আমার মোমানুনি, হ্যাঁ এই তো। কেন? ওই তো আমাদের মোমানুনি এবছর কালারিং টাইপের, ওরা যেরকম আনো সাদা। কেন? না দাদা, এখানে উমা কি সেজেছো তুমি? এ দেখো ডেকোরেশন ডান। আমি একটু বেরিয়েছিলাম তো ও পুরোটা কমপ্লিট করেছে। ঠাকুরের কাছে কি করেছে দেখি। তো প্যান্ডেলটা কেমন করেছে? লাইন বাবা ভুতুরে প্যান্ডেল করেছে। লাইন করে গেছে। এই তো, এটাও খুব সুন্দর হয়েছে দেখো। ওই দেখো ওই দেখো ওই দেখো, অবস্থা দেখো কি বাজে লোক রে বাবা। মানে এতক্ষণ থেকে মানে মসজিদে গেছি তাহলে তো যাটা বসে হাওয়া খাওয়া পুরো ঘেমে গেছো। ওই সামনের বোতামটা খুলে রাখো। বানিয়েছিলাম অষ্টমীতে পড়বো বলে। ঠিক আছে, দীপাবলিতে পড়েছো। সামনের বোতামটা খোলো, কেন? গরম। ঘেমে তো চাষ তো খাবি। এই তো, এটাকে রাঙ্গোলি বলে তো। কি সুন্দর লাগছে। এটা রঙ্গোলি না, এটা ফুলগলি। হ্যাঁ, ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলগলি। খুব গরম লাগছে। ফুলগলি ফুলগলি কি সুন্দর। সুন্দর লাগছে দেখো। লাইট অফ করে, এবার লাইটটা অন করে দিই। বলো কি সুন্দর লাগছে না? Yes, খুব সুন্দর লাগছে। লাইটটা জ্বালিয়ে দাও। নিভে যাচ্ছে কেন? নিভে যাচ্ছে কেন? সে হাওয়াতে হয়তো নিভে যেতে পারে। সব প্রদীপই দেবে। মোমবাতি সিঁড়িতে দিয়েছে। ও মোমবাতি সিঁড়িতে, ঘরে প্রদীপ ধরাও তাড়াতাড়ি। আরে তুমি ফটো তুলবে না কেন? আসো সিঁড়িগুলো ধরাও, নিয়ে যাও, কিচ্ছু করবে না। ওকে ক্যামেরাটা ধরিয়ে দাও। কি বদমাইশ। সিঁড়িগুলো এই সিঁড়িতে কেউ নাই বাড়িতে, সব ধরা ছিল। আসে শুধু ধরাই তো। এটা তো হলো। যাচ্ছে তো শোনটির মতো ওটা। পয়সা দেবো না। পয়সা দেওয়া হয়ে গেছে তো। হ্যাপি দিওয়ালি, দীপাবলি, সরি, শুভ কালী পুজো। শুভ কালী পূজা। শুভ কালী পুজো। আমরা বাঙালি। হ্যাঁ, আমাদের দীপাবলি, আমাদের দিওয়ালি নয়। কেমন শুভ লাগছে দীপাবলি। আমাদের জানিও কমেন্ট করে। বাবা কি দেখাই না। তুমি ফটো তুলবে তো? হ্যাঁ তোলো। তোলো তোলো। দাঁড়া, আমি মুখটা জ্বালিয়ে দিই। ফোন। ওহো, তুলো। এই দেখো, এদিকে এসে পড়েছে 12টা 12টা শট। এইদিকে এইদিকে এইদিকে। এই দেখো বিট্টুদের ঘরের সামনে দেখো। এই যে আমার বরের ক্লাবের পুজো। হ্যাঁ, এই একটা কালী পুজো সারা রাত আমি ফোন করে গেছি। আমার নাইট ডিউটি ছিল, ফোনই ধরেনি। তোমার ছেলের ক্লাবের পুজো মা। এখন ধ্যার করলে হবে? এখানেই তো জীবনের অর্ধেক টাইম কাটিয়েছো। এখন ধ্যার করছে। হ্যাঁ, তখন কি ব্যাপার। পুজো হচ্ছে।
লাগছে তোমার ক্লাবের পুজো? ঠাকুর দেখতে বেরিয়েছি বাজি না ফাটিয়ে। প্রচুর পুজো হয় এদের এখানে। হ্যাঁ গো, কেন ঠাকুর। ফুচকার দোকানে ভিড় দেখো রাত 10টার সময়। খিদে পেয়েছে। কি গন্ধ, গন্ধে আরো খিদে পেয়ে যাচ্ছে। ফুচকা খাবে? স্টেটটা একদম স্পেশাল করে নিয়েছি, বেশি করে আলু দিয়ে মটর দিয়ে। না জল খাবো না, অম্বল হয়। খিচুড়ি পাবো? খিচুড়ি পাবো? লাইন ছিল, আমরা ফুচকা খেয়ে আস্তে আস্তে লাইন কমে গেছে। দেখি পাওয়া যায় কি, একটা পেলেই হবে। ও সিন্নি দিত না, পায়েস পায়েস, ওই যে পায়েস। বড় লাইন। হচ্ছে খিচুড়ি দেখো। হ্যাঁ না যা, ও যাই হোক প্রসাদ একটু হলেই অনেক। এতক্ষণ কোথায় ছিলে? দাঁড়া আমি লাইনে গিয়ে তোমার এই কথাই মনে আমার বলে আরেকটা নেবো, পেছনের লোকজন টেনে নিচ্ছে হাত থেকে। খাবো না, নিয়ে যাবে নাকি? আমাকে দাও একটু। কি টেস্ট। আমাদের এলাকার নবকালী মায়ের 9টা রূপ, এখনো পুজো শুরু হয়নি। মাতঙ্গিনী, ত্রিপুরা সুন্দরী, এই রক্ষাকালী, চামুন্ডা, শ্যামাকালী, ছিন্নমস্তা, ভৈরবী, মা তারা, মা বগলা। কি করবে এবার এই ভিডিওটা? তোমারই কাজে লাগবে। ও ও আমার জন্য ভিডিও করতে গেছে, আমি কি করে জানবো? আমি খুঁজে পাচ্ছি না। ওইখানে আমরা বসে একটা ফটো তুলেছিলাম, মনে আছে? ওইখানে বসে photo। ঠিক তোমার মতো রূপ। হ্যাঁ পড়ে গেলে তো এরমই হয়ে যায়। দেখো ছিন্নমস্তা দেখবে, ছিন্নমস্তা, ছিন্নমস্তা দেখো। গাড়ি যাচ্ছি আমরা এখন এই ঝিল রোড দিয়ে। মোটামুটি এদিককার সব পুজো হয়ে গেছে, শুধু ওই নবকালীটা পুজো হতে বাকি আছে। পুজো হচ্ছে জন্য একটু রোল নেবো, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। না না না, আমার অতগুলো ওই বাবা জিভে যেদিক দিয়ে পাচ্ছে বাজি ফাটাচ্ছে। দেশলাই, মোমবাতি সমস্ত কিছু নিয়ে রেডি, বাজি ফাটাবো। কি গরম। বিয়ের পর প্রথম বছর কালী পুজো ভালোই কাটছে, কিন্তু মাকে মিস করছি। এই জন্য কাছাকাছি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হওয়া ভালো। কনফিউজ যে ওপরে ফাটাবে না নিচে ফাটাবে। এই যে সবার আগে আমি শুরু করে দিলাম। শুরু করো না, ময়দা মেখে। না না পরে আমি তো খাবোই না। না না আমি খাবো না, ভালো লাগছে না।
কে ফাটায়? আসো না, আবার পরে সাজাবে, শুরু করো। হ্যাঁ দুটো দাও, আমার হাতে দাও। এটা এখন দাও। কোথায় ফাটলো? ওইদিকে। একটা প্রদীপ নিয়ে আসবো। এই পাগলি, এই এই সরো সরো। আরেকটা কই? এবার ওয়ান শট হলো কেন? ওই যা, ভালো হয়েছে, এটা যদি এখানে ফাটতো আগুন আগুন হয়ে যেত। এই! ছেড়ে দাও, ছেড়ে দাও। আবার হাত দেয়। এখানে প্লেন যাচ্ছে দেখো। ও এর পরের বারটা ফাটাবে যখন ফটো দেবো। ওই বাবা রে ভগবান, আমার তো ভয় করে। এটা কি দিচ্ছ? আকাশ চরকা? এদিকে বোম ফাটাবে, কি করবে দেখো, আমার খুব ভয় করে বোম। ইস, এই কোথায় ফেলছে? কি ভয় লেগে গেছে আমার। আরেকজন কি জুতো পড়েছে, খোকা বাবু যায় হবে। কোথায় দিচ্ছ? এই, এটা কি করে হবে? উড়ি বাবা রে। ওই! ও, ওদের তো টিন দেওয়া আছে। কি বললে? আমি যেসব হাওয়াই বানাতাম না, পাঁচ মারবে। আমি যেসব হাওয়াই বানাতাম ওইসব ওই দেখ 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 দেখ, ধূপ চেপে যাবে। ওই দেখ দেখ, কি জ্বালাতন। ও বাবা, এটা আমার সাথে বেঁধে দাও, আমি ওই উপরে উঠে যাই। সত্যি আমি অনেক মোটু হয়ে গেছি। এটা কি? কালার বল দেখো। ও, এটা দেখে নাও। কোথায় গেলে? আসো। এটা দেখো, এটা দেখো। ভিডিও দেখছি সব আমার এসে। এ কি এটা? হেভি। আরো আছে? হ্যাঁ, আরো 4টে আছে। আর 4টে আছে। মানুষটা উঠলোই না। মানুষটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো। ওই! मेरे तुम्हारे सबके लिए हैप्पी दिवाली, सारे सितारे उसके लिए। শেষ ওটা। তুতুল থাকলে কি মজা করতো। হ্যাঁ হ্যাঁ, দেখো। ও আচ্ছা, কেমন? হেভি। কিন্তু ওইটা বেশি ভালো। কোনটা? কালার বল? হ্যাঁ হ্যাঁ ওপরে কি মাল্টি কালার? হ্যাঁ, দাঁড়া মা আসুক। ও আরেকজন, এ মা ভুস। আবার সময় চলে এসেছে আবার একটা বড় সেল ফাটানো। আরে আর ফ্যানের দিকে তাকা, ফোনের দিকে তাকা। তাই লাগছে। হ্যাঁ, এগুলো অনেক মোটা মোটা। ওই মোটাটাই ভালো। আমি ওই মোটাটা ধরাবো, একটা ফটো তুলে দেবে আমার। দাও একটা দাও। অনেকক্ষণ চলে। হ্যাঁ, সরুর থেকে মোটাটাই ভালো। তুমি হ্যাপি দিওয়ালি। দেখ একসাথে দুটো তিনটে ধরে আর গান নেই, একটাই গান। দেখো, আর ওপাশে দুটো জ্যান্ত। এটা খুব সরো সরো বলে, এটা আমি খুব আচ্ছা, পছন্দ এই করি। বছর একটা রং মশাল ধরাও। নাও আমিও ধরাবো। নাও তো, সবাই ধরাও। মজা পেয়েছো তুতলে বুড়ি? ওই দেখো, এই! দুজনে যুদ্ধ হবে, তো দাদা আর বনু। ঢিচকাও ঢিচকাও ঢিচকাও। ও বাবা, আস্তে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সামনে ফেলে দিয়ে আসো, যাও। তুই জিতে গেছিস। ও বাবা, রাত 1টা অবধি বাজি ফাটালাম, ফ্রেশ হলাম,
সত্যি কথা বলতে খাবার একদমই খিদে নেই পেটে। আর এই বড় টিপটা করে আমাকে বেশ একটু কিউট কিউট সা লাগছে না? কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বিয়ের পর প্রথম বছর কালী পুজো ভীষণ ভালো কাটলো, বাট একটু মাকে মিস করেছি, ওটা তো হয়ই। ও বলেছিল একবার নিয়ে যাবে, তারপর বললাম যে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে বলে যাওয়া হলো না। তো যাবো, সামনেই ভাইফোঁটা আসছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তখন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও। বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট, শুভ দিবা।